আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে সূরা ফাতিহা এমন একটি সূরা যেটা না পড়লে আসলে নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কারণ সূরা ফাতিহার আসলে একটা আয়াত আমার খুব ভাল লাগে, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আর আরেকটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। কারণ আমরা আসলে কেউই কিন্তু মধ্যমপন্থী উম্মত না। আমাদের সবার উচিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে মধ্যমপন্থা অবলম্বন করা। হয় আমরা চরমপন্থী, না হয় একবারে নিচের পন্থী। কারণ চরমপন্থা অবলম্বন করাও ঠিক না, আবার একবারে নিচে নেমে যাওয়াও ঠিক না। কারণ জীবনের সকল ক্ষেত্রে আসলে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যমপন্থী, এবং আমাদের মাঝে অনেক আলেম ওলামাদেরকেও দেখেছি যে নিজের ভুল ত্রুটি আসলে দেখে না, কারণ চরমপন্থী হয়ে যায় অনেকেই ভুলবশত। তো কাজেই আমাদের উচিত আসলে চরমপন্থী না হয়ে মধ্যমপন্থী উম্মত হওয়া, কারণ মধ্যমপন্থীর মধ্যেই কল্যাণ রয়েছে। আর সূরা ফাতিহার আসলে এমন একটি সূরা যেটা আসলে আমার খুব পছন্দের, প্রত্যেকটারই পছন্দের। আর আরেকটা জিনিস আমি শেয়ার করছি, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা পড়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শেফা চাইবেন, আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কাজে আমাদের উচিত আসলে সূরা ফাতিহা, যে কোনো অসুখ বিসুখে সূরা ফাতিহা তেলাওয়াত করা। কারণ সূরা ফাতিহা তেলাওয়াত করলেই আসলে আমরা রোগ থেকে শেফা পাবো, এবং এটা হচ্ছে সকল রোগের ঔষধ। তো যে বিপদ আপদে রোগে অবশ্যই সূরা ফাতিহা তেলাওয়াত করা, সূরা ফাতিহা তেলাওয়াত করলেই আসলে আমাদেরকে আল্লাহ তাআলা রোগ থেকে শেফা দান করবেন, এবং সূরা ফাতিহার মাধ্যমেই বান্দা শেফা দান করে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।